আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি উস্তাদ জি সকলেই ভালো ভালো আছে? আছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আচ্ছা, তো আমাদের সবক হয়েছিল উম ফসলন থেকে হবে ২২ নম্বর পৃষ্ঠা। উনি বেতন কত চায় আর ছুটি ছাড়া আমাদের কিন্তু বন্ধে বন্ধে যেহেতু দূর থেকে আসবে রানিং ছুটি হবে না, এগুলা বন্ধে বন্ধে এগুলা বেতনের কথা উনি কি বলে আমাদের বেতনে শুনে যে আমাদের বেতন হলো যারা থাকে ৫-৬ হাজার টাকা, আবার খাবারের টাকা এটার সাথে যোগ হয়। এটা যদি আপনাকে বলে আপনি বলিয়েন না যে আপনার বেতন এত, বাকি আপনি বলিয়েন যে আমাদের বেতন হলো এরকম, যেহেতু খাবার টাকা আলাদা আমাদের আবাসিক না। হ্যাঁ, এটার জন্য আলাদা টাকা দিতে হবে। আর বাচ্চা নিয়ে আসবে না, ছুটি ছাড়ার বিষয় বলিয়ে এরপরে উনি কি বলে, এরপরে আপনি কথা আগাইয়া পরে আমার নাম্বার দিয়ে দিবেন। আল্লাহু আকবার। জি, দেখেন, অনেকেই ক্লাসে অনুপস্থিত। এখন তো মাত্র ৩ দিন ক্লাস হচ্ছে। সকলের তো আগ্রহ সহ ক্লাসে থাকার দরকার। আল্লাহু আকবার। আমাদের মোটামুটি কিতাব আমরা এগিয়ে নিব। প্রথম সেমিস্টার পরীক্ষার আগে আমরা যে কিতাবগুলো ধরছি এগুলো একটা পর্যায়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এরপরে প্রথম সেমিস্টারের পরে আমরা বাকি কিতাবগুলো ধরবো। এভাবে মোটামুটি বছর শেষ হওয়ার আগ পর্যন্ত কম বেশ সবগুলো কিতাবে আমরা পড়ে ফেলবো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান বাআ দারন দাখলা বিনাউহা ফিল বাই'i ওয়া ইল্লাম ইউসাম্মিহি। যদি কেউ দার বিক্রি করে, ঘর বিক্রি করে, দাখলা বিনাউহা ফিল বাই'i, তাহলে বিক্রয়ের মধ্যে ঘরগুলো শামিল হবে। ওয়া ইল্লাম ইউসাম্মিহি, বাড়ি বিক্রি করলে ঘরগুলো শামিল হবে যদিও সেটা উল্লেখ না করে। লিয়ান্না ইসমাদ দারি ইয়াতানাওয়ালুল আরসাতা ওয়াল বিনাআ ফিল উরফি। কারণ ইসমাদ দার মানে দার শব্দটা, দার ইসিমটা, এটা আঙ্গিনা এবং ঘরকে শামিল করে উরুফের মধ্যে। আরসাহ মানে হচ্ছে আঙ্গিনা, ওয়াল বিনা মানে তো ঘর। বাড়ি বলতে কি বোঝায়? বাড়ি মানে হচ্ছে যে আপনার একটা বাড়ি, পুরো বাড়ির আপনার দেখা গেছে বাড়ির যে আঙ্গিনা থাকে, আঙ্গিনা এবং বাড়ির সামনের জায়গাটা এবং বাড়িতে গাছপালা থাকলে সেগুলো, তারপর হচ্ছে যে বাড়ির মধ্যে যতগুলা ঘর থাকে এগুলো, এই সবগুলোই কিন্তু বাড়ি বলতে বোঝায়। ওয়ালি আন্নাহু মুত্তাসিলুন বিহি ইত্তিসালা কারারিন। দ্বিতীয় কারণ হচ্ছে যে এইটা স্থায়ীভাবে বাড়ির সাথে মিলিত থাকে। ঠিক আছে? মানে এই যে আপনার ঘরগুলো এবং আঙ্গিনা, এটা কিন্তু স্থায়ীভাবে বাড়ির সাথে মিলিত থাকে। এমন না যে এটা আপনার বাড়ি থেকে পৃথক কোনো বিষয়। ঠিক আছে? তারপর দেখেন, ফায়াকুনু তাবআন লাহু, কাজেই এগুলো বাড়ির অনুগামী হবে। ওমান বা আরদন, যদি কেউ আর্দ জমিন বিক্রি করে, দাখলা মা ফিহা মিনান নাখলি ওয়াশ শাজারি ওয়া ইল্লাম ইউসাম্মিহি, তাহলে জমিন বিক্রি করলে যেই জমিনের মধ্যে যে খেজুর গাছ এবং অন্যান্য গাছপালা আছে এগুলো বিক্রয়ে শামিল হবে। ওয়া ইল্লাম ইউসাম্মিহি, যদিও সেটা উল্লেখ না করে। লিআন্নাহু মুত্তাসিলুন বিহা লিল করার,
কেননা গাছপালা এবং খেজুরের বৃক্ষ এগুলো হচ্ছে ভূমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত। ফাঁস বাহাল বিনা, কাজে এটা ঘর বাড়ির মতো হয়ে গেল, ঘর দালানের মতো হয়ে গেল। ওয়ালা ইয়াদখুলু যারউ ফি বাইইল আরদি ইল্লা বিত্তাসমিয়াতি, আর ভূমি জমিন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যার ফসলটা এটা ইল্লা বিত্তাসমিয়াতি উল্লেখ করা ছাড়া অন্তর্ভুক্ত হবে না। লিআন্নাহু মুত্তাসিলুন বিহা লিল ফসলি, কেননা ফসলটা জমিনের সাথে লেগে আছে পৃথকের জন্যই। জমিনে যে আমরা ফসল করি, ধান ফলাই, বিভিন্ন ধরনের ফসল ফলাই, এমন না যে এই ফসলটা পৃথক হয়ে যাবে, মানে এটা আপনার সারাক্ষণের জন্য এটা জমিনের সাথে লেগে থাকবে, এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা আমরা ফলাচ্ছি, একটা সময় পর দেখা গেছে আমরা এই ফসলটা তুলে ফেলবো, তো এটা হচ্ছে আপনার লিল ফসলি, মুত্তাসিলুন লিল ফসলি। আচ্ছা, ফাশাবাহাল মাতা আল্লাজি ফিহা, সুতরাং এটা ওই আসবাবপত্রের মতো হয়ে গেল যে আসবাবপত্র ঘরের মধ্যে রাখা আছে। ঘরের মধ্যে আসবাবপত্র রাখা থাকলে সেই আসবাবপত্র যেমন নাকি বিক্রয়ের মধ্যে শামিল হয় না, অনুরূপভাবে জমিন বিক্রি করলে জমিনের ফসল এগুলো বিক্রয়ের মধ্যে শামিল হবে না। ওমান বা আনাখলান আও শাজারুন ফিহি সামারুন ফাসামারাতুহু লিল বাই ইল্লা ইয়াশতারিতুল মুবতাউ লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইশতারা আরদান ফিহা নাখলুন ফাসামারাতু লিল বাই, বলতেছে যদি কেউ খেজুর গাছ অথবা অন্য কোনো গাছপালা বিক্রি করে, যে এমন কোনো গাছ বিক্রি করে ফিহি সামারুন, যেই গাছে ফল আছে, ফাসামারাতুহু লিল বাই, তাহলে ফলগুলো বিক্রেতার জন্য, ইল্লা ইয়াশতারিদাল মুবতাউ, তবে যদি ক্রেতা ফলগুলো নিয়ে নেওয়ার শর্ত করে সেই ক্ষেত্রে ক্রেতার হবে। লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইশতারা আরদান ফিহা নাখলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এমন জমিন ক্রয় করে ফিহা নাখলুন, যে জমিনে খেজুর গাছ আছে, ফাসামারাতু লিল বাই, তাহলে খেজুর গাছের যে ফলগুলো এগুলো হচ্ছে বিক্রেতার জন্য। ইল্লা ইয়াশতারিতাল মুবতাউ, তবে যদি ক্রেতা শর্ত করে সেক্ষেত্রে ক্রেতা পাবে। এরপরে বলতেছে ওয়ালি আন্নাল ইত্তিসালা ওয়া ইন কানা খিলকাতান ফাহুয়া লিল কতই লা লিল বাকাই, বলতেছে এই ইত্তিসালটা, মিলিত হওয়াটা, জমি গাছগুলো জমির সাথে মিলিত থাকাটা, এটা ওয়া ইন কানা খিলকাতান, যদিও এগুলো আপনার সৃষ্টিগতভাবে থাকে, ঠিক আছে, বলতেছে ফাহুয়া লিল কতি, তবে তাও এটা হচ্ছে কর্তনের জন্য। ঠিক আছে, এগুলো যদিও আপনার সৃষ্টিগতভাবে এগুলো মিলিত হয়ে থাকে, তাও এগুলো কর্তনের জন্য, লালিল বা কয় স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য নয়। তো সংযুক্তটা এটা যদিও জন্মগত, ঠিক আছে, সৃষ্টিগতভাবে, কিন্তু এটা কর্তনের জন্য, লালিল বা কয় রেখে দেওয়ার জন্য নয়। ফাসর ও কাজদার, সুতরাং এটা ফসলের মতো হয়ে গেল। ওই কলুলিল বাই, বিক্রেতাকে বলা হবে কি যে ইকতাহা, সেটা তুমি কেটে নাও, ওয়াসাল্লিমিল মাবিয়া, এবং মাবি বুঝিয়ে দাও মুশতারিকে। ওয়াকাদা ইদা কানা ফিহা জারউন, অনুরূপভাবে যখন জমিনের মধ্যে ফসল থাকে, লিআন্না মিলকাল মুশতারি মাশগুলুন বিমিলকিল বাই, কেননা মুশতারির মালিকানাটা মাশগুলুন বিমিলকিল বাই, বিক্রেতার মালিকানা দ্বারা আবদ্ধ রয়েছে। ফাকানা আলাইহি তাফরিগুহু ওয়া তাসলিমুহু, কাজেই সেটাকে মুক্ত করা এবং ক্রেতার কাছে অর্পণ করা এটা বিক্রেতারই দায়িত্ব, কর্তব্য। কামা ইদা কানা ফিহি মাতাউন, যেমন নাকি মুশতারির মালিকানায় যদি আপনার আসবাবপত্র থাকে। وقال الشافعي رحمه الله يترك حتى يظهر صلاح الثمر ويستحسد الزرع, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যেটা ছেড়ে দেওয়া হবে, রেখে দেওয়া হবে, হাত্তা ইয়াযহুরা সালাহুস সামারি, হাত্তা ইয়াজহারু সালাহুস সামারি, যতক্ষণ না ফলের উপযোগিতা প্রকাশ পাচ্ছে, ওয়াইস্তাহসাদাজ জারউ, এবং ফসল কাটার উপযোগী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেখে দেওয়া হবে। লিআন্নাল ওয়াজিবা ইন্নামা হুয়া তাসলিমুল মুতাদু, কেননা ওয়াজিব হচ্ছে আত তাসলিমুল মুতাদ, উরুফে প্রচলিত যেই অর্পণ, সেই অর্পণটা হচ্ছে ওয়াজিব। ওয়াল মুতাদু আল্লাহ ইয়াকতুআ কাযালিকা, আর উরুফের প্রচলন হচ্ছে এরকম ভাবে কর্তন করা হয় না। কথার কথা এটা সহজ করে বুঝেন, যে আপনি যদি ফল কিনেন কোনো কারণে, ঠিক আছে, ফলগুলো ছোট থাকে, তো উরুফের প্রচলন হচ্ছে
যে ফলগুলো আরেকটু বড় হবে, ফলগুলো আরেকটু পরিপক্ক হবে, তারপর হচ্ছে ফলগুলো আপনি কাটার সুযোগ আছে। অনেক সময় ফল কিনলে ছোট হয়ে থাকে, তো ছোট হইলে তখন তো ফলগুলো মানে রেখে দেওয়ার কোনো মানে হয় না। তো এই জন্য বলতেছে ফল যখন ছোট হয়ে যাবে তখন এগুলা বড় হওয়ার আগ পর্যন্ত রেখে দিবে আর কি, ঠিক আছে, উপযোগিতা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত রেখে দিবে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো বুঝলাম আপনার ফোন দেই কি মোবাইল বাসায় রাখেন, কি যে কইতাম আপনারে মিয়া, মোবাইল রাখবেন নিজের কাছে না, খালি আমি ফোন দিয়ে কি বাসায় পাই নাকি আরো কেউ ফোন দিয়ে বাসায় পায় আমি জানি না। যাই হোক, বাসায় একটা মোবাইল কিনে দেন। কয় টাকা লাগে একটা মোবাইল কিনতে মিয়া? আমার কইলেও তো আমি পাঠায় দিই কুরিয়ার কইরা। 1500 টাকা লাগে, 2000 টাকা হইলে একটা ভালো মোবাইল পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, এটা খেয়াল রাখেন। আর গতকালকে তো সবক ছিল, দুর্রে মুখতারের সবক ছিল আপনার ইফতা বিভাগে, অনেক শিক্ষার্থী সেখানে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, এই জন্য আপনাকে ফোন দিছিলাম। আর আজকে তো তাফসিরের ক্লাস আছে, ঠিক আছে, গত সপ্তাহে যেটা পড়াইছেন ওইটার ক্লাস আজকে আছে আর কি। 2 নম্বর সবকটা দিয়ে দিব না আপনাকে, আপনার কাছে আছে মনে হয়। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম, হরুফের মধ্যে নরমালি প্রচলন হচ্ছে যে আপনার ফসলটা ধীরে সুস্থে কাটা হবে, ঠিক আছে, যখন মোটামুটি পরিপক্ক হবে তখন কাটা হবে। যদি পরিপক্ক না হয় তখন তো কাটার কোনো সুযোগ নাই, অপশন নাই। এটা হচ্ছে অরুফের প্রচলন। আচ্ছা, ওইভাবে আমরা হচ্ছে ইমাম শাফি এটাই বলেন যে যুক্তি যেটা রেখে দিবে, ঠিক আছে, রেখে দিবে আর পরবর্তীতে এটা ওরুফের প্রচলন অনুযায়ী কাটবে। ওরুফে এমন হয় না যে ফসল কিনছে আজকে কাটতে হয়, এরকম হয় না। এটাই বলছে ওয়াল মুতাদু আল্লাহ ইয়াকতুআ কাযালিকা ওয়াসহারু কামা ইযা ইনকাযাত মুদ্দাতুল ইজারতি। মাসালাটা এমন হয়ে গেল ইমাম শাফির কথা অনুযায়ী যে ইদান কাযাত মুদ্দাতুল ইজারা, যখন ইজারার সময় শেষ হয়ে গিয়েছে, ওয়াফিল আরদি যারউন, আর ভূমিতে ফসল আছে। ইজারার সময় শেষ কিন্তু ভূমিতে কি আছে? ফসল আছে। যদি এমন হয় তাহলে আমরা বলবো তো যদি মনে করেন ইজারার সময় শেষ হয়ে যায় আর ভূমিতে ফসল থাকে, তাইলে কিন্তু আপনার বিক্রেতা বলে না যে ভাই এখনই নিয়ে যান, আর ক্রেতাও এখনো নেয় না। ক্রেতা দেখা গেছে কিছু সময় আর বাকি মানে এটা রাখে আর কি, যেহেতু ফসলগুলো এখনো পরিপক্ক হয় নাই। তো আমরা বলবো হুনাকা তাসলিমু ওয়াজিবুন আইজন হাত্তা ইউত্রকা বি আজারিন, যে এখানেও হচ্ছে অর্পণ করাটা আবশ্যক, হাত্তা ইউত্রকা বি আজারিন বি উজুরিন, যে বিনিময়ের কারণে উজুরের মাধ্যমে এটাকে ছেড়ে দেওয়া হবে। জি, আপনি আছেন, আপনি কি বুঝতেছেন মাহদি হাসান পড়া? জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, না কি না বুঝলে বলবেন, ঠিক আছে। আপনি তো মাদ্রাসায় পরীক্ষা দিবেন না? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগে। মানে আমার হচ্ছে কি জানেন, আমি আপনাকে বলি, আমার অ্যাক্টিভ ছাত্র দরকার। দাওরাতে কয়েকজন ছাত্র আছে, একজন মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, অনেক, ঠিক আছে, মানে অ্যাক্টিভ মানে খুব অ্যাক্টিভ, ঠিক আছে। সে মনে করেন ক্লাস করার জন্য পর্যন্ত আমাকে মেসেজ দেয়। ফজরের পরে ক্লাস হয়, সবাই যখন ঘুমায়, ঠিক আছে। আমার কথা হইতেছে অ্যাক্টিভ ছাত্র যদি একজনও হয় ভালো, ঠিক আছে। আনঅ্যাক্টিভ ছাত্র আন্দাজি উন্দাজি এরকম হইলে ভালো না, ঠিক আছে। আপনি আসেন মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নাকি। আপনি ইনশাআল্লাহ মেশকাতেও পড়বেন, দাওরাতে পড়বেন, এরপরে ইফতা তাফসীর সব জামাতে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি ইনশাল্লাহ আল্লাহ কবুল ইনশাআল্লাহ, করুক। হ্যাঁ হ্যাঁ, আমিন, ঠিক আছে। তো এরকম অ্যাক্টিভ মানুষ, অ্যাক্টিভ ছাত্র থাকলে তখন দেখা গেছে একটা, এই যে দেখেন আপনাদের ক্লাসেই তো কয়েকজন প্রথমে খুব এসকো দেখাইছে, এখন খবর নাই। আমি বুঝতেছিলাম যে কোন তালের পাবলিক, মানে প্রথমে আপনি এত এসকো দেখাইছেন, এখন হুটহাট কোনো খবর নাই। মানে এটা হচ্ছে যে আপনি ক্লাসে ইউটিউব থেকে ধরে নিবেন, সেটা পরবর্তী হিসাব। ইউটিউব থেকে ধরা এটা তো বহুত দূর কি বাত। ইউটিউব থেকে কে কয়জনে ক্লাস ধরে না, এত বড় বুজুর্গতা এখনো পয়দা হয়েছে কিনা জানি না। মানে ক্লাসে থাকবো না আর ইউটিউব থেকে ধরে নিব, এটা খুব কম হয়। হয়তো অনেকে নিজ জিম্মাদারিতে ধরে নেয়, কিন্তু এটা নর্মালি হয় না আর কি। তো সবসময় ক্লাসে থাকতে না পারলে অ্যাক্টিভ হওয়ার মানে কি? অনেকে অ্যাক্টিভ হওয়া মানেই বুঝে না। ধরেন এই যে আজকে ক্লাস আছে, কথার কথা আপনি ক্লাসে থাকতে পারবেন না।
তো আপনি আমাকে বলবেন যে হুজুর আজকে তো আমি ক্লাসে থাকতে পারবো না, আমার এই সমস্যা, ব্যাস এটা হইলো অ্যাক্টিভ। এরপরে আবার জি পরবর্তীবার ক্লাস আছে, আপনি ক্লাসে থাকলেন, হাজিরা দিলেন। ক্লাস না থাকতে পারলে জানাইয়া দেওয়া। এখন আমার কথা হচ্ছে যে এই যে এখন মোটামুটি আপনাদের মিশকাত জামাতে অনেক শিক্ষার্থী, তাফসির জামাতে হচ্ছে আরো মিশকাত জামাতে শিক্ষার্থী বেশি। তো এখন মনে করেন যদি অ্যাক্টিভ না হয়, ঠিক আছে, কোনো কারণে ক্লাসে না থাকলে বলা যে হুজুর ক্লাসে থাকতে পারবো না বা কিছু একটা, ঠিক আছে, কোনো খবর নাই, এতগুলা শিক্ষার্থী সবাই নাকি ব্যাপক পরীক্ষা দিবে, এই সেই কত এসকো, তো মাত্র 3 দিন ক্লাস করছি, ক্লাসে উপস্থিত নাই। প্রতিদিন ক্লাস করলে কি অবস্থা হতো হিসাব করে দেখেন। তো প্রতিদিন এটা ক্লাস তো করলে, ঠিক। হ্যাঁ, তো এখন 3 দিন ক্লাস করছি, সপ্তাহে 3 দিন লম্বা টাইমে ক্লাস করব, উপস্থিত নাই, ঠিক আছে। এখন আমাদের তো দেখা গেছে মাদ্রাসারও একটা রুলস জি, আছে, চাইলেই তো আর মনে করেন যে রাত্রে 10টা 11টায় ক্লাস দেওয়া যায় না, ঠিক আছে। দিলে তো পরে হ্যাঁ, অনেক এই রাত হয়ে সবাই যায়। তো মনে করেন এক টাইমে ক্লাস করতে পারে না, একটু টাইম এদিক সেদিক করতে হয়। আর নর্মালি যেটা হয় যে যারা ফারেক হয়ে গেছেন তাদের ব্যস্ততা তুলনামূলক বেশি থাকার কথা, তাদের জন্য একটু স্পেশাল সুযোগ সুবিধা থাকে, তো তাদের ক্লাসগুলো জি রাত্রে হয়। আর কম বেশ আমরা যারা আছি আমাদের সকালবেলা, তারপর রাত্রেবেলা মিলায়া ঝিলায়া হয় আর কি। আমাদের গ্রুপে জি যে শিক্ষার্থী ভাইরা আছে সবাইকে বলবেন অ্যাক্টিভ থাকার জন্য, ঠিক আছে। আজকে জি ইনশাআল্লাহ। এই যে ওনাকে নক দিই। আসসালামু আলাইকুম এই রহমতুল্লাহ। ক্লাস চলতেছে, ক্লাসে আসলে তো ভালো হতো, ঠিক আছে। এরপরে আপনারা যারা আছেন সকলকে বলেন ক্লাসে চলে আসার জন্য। আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করেছি, এখনো যদি ক্লাসে এরকম আনএক্টিভ দেখা যাচ্ছে তো খুবই দুঃখের বিষয়। আহ, কষ্ট করে যদি ব্যস্ততা না থাকে ক্লাসে চলে আসবেন, জয়েন হয়ে থাকবেন, এটাও একটা বরকতির বিষয়। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ দেখেন, তো এরকম আর কি অ্যাক্টিভ থাকা লাগবে, অ্যাক্টিভ শিক্ষার্থী থাকলে তখন দেখা গেছে ইনশাল্লাহ ভালো বরকত পাওয়া যায়। ও তাসলিমুল ইওয়াজি কা তাসলিমিল মুআওয়াজি, ইওয়াজ অর্পণ করা এটা কেমন যেন, মানে বিনিময় অর্পণ করা, এটা বিনিময় দ্রব্য অর্পণ করার নামান্তর। আমি আলহামদুলিল্লাহ হেদায়া 2-3 বছর ধরে পড়াচ্ছি, হেদায়াকে তো আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা শুকরিয়া হল আছে, এটা নিয়ে ওরকম টেনশন নাই। ইওয়াজ মানে হচ্ছে আজর, এটা আপনার অর্পণ করা, এটা হচ্ছে বিনিময় অর্পণ করার নামান্তর। আপনি যদি, সে যদি দেখা গেছে ক্রেতা যদি বিক্রেতাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে কেমন যেন বিক্রেতাও তাকে মাবিটা বুঝাইয়া দিল, এরকম আর কি। ওয়ালা ফারকু বাইনামা ইযা কানা সামারু বিহালিন লাহু কিমাতুন আও লাম ইয়াকুন ফিস সহিহি। বলতেছে ফলটা বিহালিন লাহু মানে ফিলহাল বর্তমান অবস্থায় এটার কোনো মূল্য থাকুক, আও লাম ইয়াকুন বা মূল্য না থাকুক, ফিস সহিহি বিশুদ্ধ মত অনুযায়ী কোনোটাতে পার্থক্য নাই। এমন না যে মূল্যবান হইলে একরকম মাসালা, মূল্যবান না হইলে আরেক রকম মাসালা। সর্বাবস্থায় মানে এগুলো বিক্রেতার জন্য হবে। আহ, এমন আগে আর বিক্রেতার এই সুরত যদি এমন হয়, তাহলে ক্রেতা সে চাইলে বিক্রেতার কাছ থেকে ভাড়া নিতে পারবে। ওয়াকুনু ফিল হালাইনি লিল বাই, উভয় অবস্থায় এগুলো বিক্রেতার হবে। লিআন্না বাইআহু ইয়াজুজু ফি আসাহি রাওয়ায়াতিন আলা মা নুবাইয়িনু, বলেছে কারণ তার বিক্রয় করা, এই ফলগুলো ক্রয় বিক্রয় করা এগুলো জায়েজ আছে 2 রাওয়ায়াতের প্রসিদ্ধ রাওয়ায়াত অনুযায়ী, আলা মা নুবাইয়িনু যেমনটা আমরা সামনে বর্ণনা করব। ফালা ইয়াদখুলু ফি বাইইশ শাজারি মিন গয়রি যিকরিন, সুতরাং তাবআন এটা গাছের বিক্রয়ে শামিল হবে না আহ, উল্লেখ করা ছাড়া। ও আম্মা ইজা বিআতিল আরদু ওয়াকদ বাজার ফিহা সাহিবুহা, পক্ষান্তরে ইজা বিআতিল আরদু, যদি জমিন বিক্রি করা হয়, ওয়াকদ বাজার ফিহা সাহিবুহা, আর জমিনের মালিক জমিনে বীজ হচ্ছে যে আপনার বপন করে থাকে, ওয়ালাম ইয়ানবুত বাদু, কিন্তু এখনো এগুলো অঙ্কুরিত হয়নি, মানে চারা গাছ জন্মায়নি, লাম ইয়াদখুল ফিহি, তাহলে বাজার যেটা আপনার আছে এটা ক্রয় বিক্রয়ের মধ্যে শামিল হবে না। লিআন্নাহু মুদাউন ফিহা কাল মাতাই, কেননা এটা তখন হচ্ছে যে এমন আসবাবপত্রের হুকুম হবে যেগুলো, লিআন্নাহু তখন বাইটা হবে মুদ ফিহা, এটা এটা বুঝলাম না, মানে কোনটা। জমি বিক্রেতা মানে মানে জমি যে কিনছে, হ্যাঁ পরে ধরেন রোপণ করলো মানে আমি একটা বলি, ধরেন ধরেন আমার একটা জমিন আছে, আমি জমিনের মধ্যে, আমি জমিনের মালিক, সাহিবুহা মানে জমিনের মালিক, তো আমি জমিনের মধ্যে চারা গাছ রোপণ করলাম বা বিভিন্ন গাছ লাগাইলাম বা বীজ ছিটাইলাম, ওয়ালাম ইয়ানবুত বাদু, কিন্তু বীজগুলা এখনো অঙ্কুরিত হয় নাই,
তাহলে বলতেছে লাম ইয়াদখুল ফিহি, এই যে বীজগুলা যেগুলো অঙ্কুরিত হয় নাই আমি লাগাইছিলাম, এইগুলা ক্রয় বিক্রয়ের মধ্যে কি হবে না, শামিল হবে না। মানে আপনি জমিন পাবেন, বীজ পাবেন না। কেন? লিআন্নাহু মুদাউন ফিহা, কেননা এইটা এই বীজগুলা মুদাউন ফিহা জমিনে রাখা জিনিসের মতো, কালমাতাই যেমন আসবাবপত্র। ঘরের মধ্যে যদি আসবাবপত্র থাকে আর আমি হচ্ছে যে আপনার শুধুমাত্র ঘরটা বিক্রি করি, তাহলে আপনি কি আসবাবপত্র পাবেন? মানে উস্তাদ, মানে আসবাব তো আমি পাবো না। হ্যাঁ, তো আসবাব পাবেন না। এখানেও সেম। এখানেও এখন জমিনের যে বীজগুলো আছে এগুলো যেহেতু অঙ্কুরিত হয় নাই, এগুলা বিক্রেতার, এগুলা বিক্রেতা যদি নিজেরটা নিজে নিয়ে নেয় বা জমি বীজগুলো উঠায় নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। বুঝছেন? উস্তাদ, যদি বড় হয়ে যায়? এটা তো বলবে। ও হ্যাঁ, আচ্ছা, বড় ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সূরত বলবে দেখেন। ওয়ালাউ নাবাতা, আর যদি অঙ্কুরিত হয়ে যায় তখন ২ সূরত। ওয়ালাম তাসিরু লাহু কিমাতুন, তখন যদি মূল্যবান না হয়ে থাকে, বড় হইছে কিন্তু মনে করেন এখনো এরকম মানে একটু বড় হইছে আরকি, মাত্র একটু অঙ্কুরিত হইছে কিন্তু এটার কোনো মূল্য নাই। ফাকাদ কিলা লা ইয়াদখুলু ফিহি, তখন বলছে যে বিক্রির মধ্যে শামিল হবে না। ওয়াকাদ কিলা ইয়াদখুলু ফিহি, আর কেউ বলছেন ক্রয় বিক্রয়ের মধ্যে শামিল হবে। ২ রকমের সূরত পাওয়া যায়। ওয়া কাআন্না হাযা বিনাআন আলাল ইখতিলাফি ফি জাওয়াজি বাইইহি ক্বাবলা আন তানালাহুল মাশাফিরু ওয়াল মানাজিলু। বলতেছে কাআন্না হাযা বিনাআন, কেমন যেন এই এটার ভিত্তি হচ্ছে আলাল ইখতিলাফি, ওই ইখতিলাফের উপর। কোন ইখতিলাফ? ফি জাওয়াজি বাইইহি, ক্রয় বিক্রয় জায়েজ হওয়ার ক্ষেত্রে, জায়েজ হওয়া না হওয়া নিয়ে। ক্বাবলা আন তানালাহুল মাশাফিরু ওয়াল মানাজিলু, পাখির ঠুট এবং কাস্তে ফসল আহ, আপনার নাগাল হওয়ার পূর্বে ক্রয় বিক্রয় জায়েজ কিনা। মানে কি বলছে? মানে হচ্ছে যে ধরেন ফসল হয়েছে জমিনে, তো এখন ফসলটা এতটুকু ছোট বা বড় আছে যে এইটা এখনো কাছে দিয়ে আপনি কাটতে পারতেছেন না। কবলা আন তানালাহুল মাসাফির ওয়াল মানাজিল, মানাজিল মানে কাস্তে। তো কাস্তের মাধ্যমে আপনি ফসলটা এখনো কাটতে পারতেছেন না, কবলা কাটতে পারতেছেন না। এখন কি এটা বিক্রি করা জায়েজ নাকি জায়েজ না? ফসলটা বড় হয়েছে কিন্তু পাখির ঠুট এখনো ফসলটা খাবে বা পাখি এটাকে ভক্ষণ করবে, এরকম উপযোগী হয় না, এটা উদ্দেশ্য আর কি। তো এখন এই ফসল বিক্রি করা জায়েজ নাকি জায়েজ না, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো এই ইখতিলাফি মাসালার উপর আগের মাসালাটার ভিত্তি, বীজ ক্রয় বিক্রয়ে শামিল হবে কিনা, এটা আর কি। ওয়ালা ইয়াদখুলু যারউ ওয়াস সামারু বিযিকরিল হুকুকি ওয়াল মারাফিকি, হক সমূহ এবং সুযোগ সুবিধা উল্লেখ করার কথা বললে যার ফসল এবং সামার ফল, যার ফসল এবং সামার ফল, এগুলা ক্রয় বিক্রয়ের মধ্যে শামিল হবে না। লিআন্নাহুমা লাইসা মিনহুমা, কেননা এই ফসল এবং ফল এগুলো হক এবং সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? ওয়ালাউ ক্বালা বিকুল্লি কলিলিন ওয়া কাসীরিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা মিন হুকুকিহা আও ক্বালা মিন মারাফিকিহা লাম ইয়াদখুলা ফিহি লিমা কুলনা। আর যদি বলে যে বিকুল্লি কলিলিন, কম বেশ যা আছে, বিকুল্লি কলিলিন ওয়া কাসিরিন, কম বেশ যা আছে, হুয়া লাহু ফিহা, কম বেশ তাতে যা আছে সবকিছু তার জন্য হবে। ওয়ামিনহা মিন হুকুকিহা, এবং তার হক সমূহ তার হবে। অথবা বলে মিন মারাফিকিহা, সুযোগ সুবিধা তার হবে, জমিনের সুযোগ সুবিধা তার হবে অথবা তার হক তার হবে। লাম ইয়াদখুলা ফিহি, তাহলেও এগুলা এই কথা, হক বা সুযোগ সুবিধার কথা বললে তখন এই গাছপালাগুলো ক্রয় বিক্রয়ের মধ্যে শামিল হবে না। কেন? দেখেন বলতেছি, আগে মাসলাটা ধরেন। ওয়া ইল্লাম ইয়াকুল মিন হুকুকিহা আও মিন মারাফিকিহা, আর যদি হুকুকিহা সুযোগ সুবিধা এবং হক এবং সুযোগ সুবিধার কথা উল্লেখ না করে, হুম, তাহলে বলতেছে দাখলা ফিহি, তাহলে শামিল হবে। তাহলে উল্টা উল্টা মনে হইতেছে, আসলে উল্টা না, ঠিকই আছে। বিষয়টা হচ্ছে যে যেমন ধরেন জমিনের মধ্যে যদি গাছ থাকে, খেজুর গাছ থাকে, ফল থাকে, ঠিক আছে, তো এই সমস্ত খেজুর গাছ, ফল, এগুলা জমিনের হক না। বুঝতে পারছেন? আপনাকে বিষয়টা বুঝতে হবে। আপনার একটা জমিন আছে। জি, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো জমিনের হক না। জমিনের হক হচ্ছে জমিন আপনি পাইছেন, জমিন রাস্তার পাশে আছে, এটা একটা জমিনের সুযোগ সুবিধা। গাছ আছে, গাছ তো এটা বিক্রেতার থাকবে। গাছ তো জমিন ক্রেতার মালিক না, এটা বিক্রেতা এটার মালিক হবে। ঠিক আছে? এখন বলবেন হুজুর জায়গা আরেকজনের, এটা হেড টু হেড, জায়গা আরেকজনের কি হইছে? নিজের গাছ নিজে কাইটে লইব। গাছ তো একটা আলাদা মূল্যবান জিনিস। ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম বলে জমিনে জমিনে যা আছে, হ্যাঁ, সবগুলো আমার। ঠিক আছে? যদি এরকম বলে জমিনে যা আছে সব আমার, তাইলে আবার গাছ শামিল হয়ে যাবে। ও হ্যাঁ, হ্যাঁ। যদি এরকম বলে যে জমিনে যা আছে সব আমার, তখন তো আর হক সুযোগ সুবিধার কথা উল্লেখ করে না। তখন যেহেতু যা আছে বলছে সব আমার, তখন শামিল হয়ে যাবে। দেখেন তারপরে
আম্মা সামারুল মাজজুজু ওয়াজ্জারউল মাহসুদু ফাহুয়া বিমানজিলাতিল মাতাই, বলতেছে কর্তৃত ফল ফসল এগুলো ফাহুয়া বিমানজিলাতিল মাতাই ওই আসবাবপত্রের মানজিলায় লা ইয়াদখুলু ইল্লা বিত্তাসরিহি, যেটা সুস্পষ্টভাবে উল্লেখ করা ছাড়া বিক্রয় চুক্তির মধ্যে শামিল হয় না। এটা বিক্রয় চুক্তির মধ্যে শামিল হবে না সুস্পষ্টভাবে উল্লেখ করা ছাড়া। ক্বালা ওয়ামান বাআ সামারাতান লাম ইয়াবদু সালাহুহা, বলতেছে যদি কেউ আপনার ফল বিক্রি করে লাম ইয়াবদু সলাহুহা, যে ফলের এখনো পরিপক্কতা আসেনি, আও কদে বাদা অথবা পরিপক্কতা এসেছে, জাজাল বায়ু, তাহলে ক্রয় বিক্রয় জায়েজ আছে। লিআন্নাহু মালুন মুতাকাওয়িম, কারণ এটা হচ্ছে মূল্যবান সম্পদ, মালে মুতাকাওয়িম, ইম্মা লিকাউনিহি মুনতাফিআন বিহি ফিল হাল, হয়তোবা ফিল হাল নগদ নগদ এর মাধ্যমে উপকৃত হওয়া যাবে, আও ফিসানি অথবা ভবিষ্যতে উপকৃত হওয়া যাবে। ওয়াকদ কিলা লা ইয়াজুজু ক্বাবলা আইয়াবদু সালাহুহা, কেউ কেউ বলেছেন যে উপযোগিতা প্রকাশ পাওয়ার আগে ক্রয় বিক্রয় জায়েজ নেই। ওয়াল আউয়ালু আসাহহু, তবে প্রথম মতটাই বিশুদ্ধ মত। ওয়া আলাল মুশতারি কতউহা ফিল হাল, আল মুশতারির জন্য তৎক্ষণাৎ কেটে নেওয়া দায়িত্ব, কেটে নেওয়ার তার জিম্মাদারি। তাফরিগুন লিমিলকিল বাই, বিক্রেতার মালিকানাকে খালি করার জন্য, মুক্ত করার জন্য। ওয়াহাদা ইদাশতারাহা মুতলাকন, বলতেছে এইটা কখন কেটে নিবে, যখন মুতলাকভাবে ফলগুলো গাছে রেখে দেওয়ার শর্তে যদি ক্রয় বিক্রয় করে তখন সে কেটে নিবে। আও বিশর্তিল কতে, অথবা কেটে নেওয়ার শর্তে যদি ক্রয় করে তাহলে তো কেটে নিবে, যেহেতু শর্তই দিছে কেটে নিতে হবে, কেটে তো নিবেই। ওয়া ইন শারত তারকাহা আলান নাখিলি, আর যদি ফলগুলো গাছে রেখে দেওয়ার শর্তে সে ক্রয় করে ফাসাদাল বায়ু, তাহলে এই ক্রয় বিক্রয় ফাসেদ হয়ে যাবে। লিআন্নাহু শর্তুন লা ইয়াক্তাজিহিল আকদু, কারণ এটা হচ্ছে এমন শর্ত যেই শর্তটা আকদু তাকাজা করে না। সেটা কি? ওয়াহুয়া শুগলু মিলকিল গায়ের, সেটা হচ্ছে অন্যের মালিকানার ব্যস্ততা। আও হুয়া সিফাতুন সফকাতুন ফি সফকাতিন, অথবা এটা এক চুক্তির মধ্যে আরেক চুক্তি। ওয়াহুয়া ইয়ারাতুন আও ইজারাতুন ফি বাইইন, সেটা হচ্ছে বিক্রয় এক চুক্তি, বিক্রয়ের মধ্যে ইয়ারা অথবা ইজারা চুক্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরেন আপনি একজনের থেকে ফলের গাছ ফল কিনছেন, এখন তাকে বললেন যে, বা রেখে দেওয়ার শর্ত করলেন যে এটা রেখে দিব, এরকম শর্ত যদি কেউ করে তাহলে এইটা জায়েজ হবে না। কারণ আপনি ফল এখন কিনছেন, ফলগুলো 10-15 দিন পরে এগুলো আরো বড় হবে, আরো পরিপক্কতা আসবে, তো ওইটা আপনি কোন ভিত্তিতে কিনলেন? কাজে এটা কোনো বৈধ নয়। ঠিক আছে, এক এক চুক্তির মধ্যে আরেক চুক্তি করা যাবে না। আপনি যদি রেখে দিতে চান ওইটা আলাদা, ওইটার জন্য আলাদা চুক্তি করবেন, বিক্রেতার সাথে বোঝাপড়া করবেন, কিন্তু বিক্রয়ের চুক্তির বুঝেন নাই? ফলগুলো গাছে আছে, এখন ফলগুলো গাছে রেখে দেওয়ার শর্তে আপনি ক্রয় করতে পারবেন না, বুঝছেন? ফল, যার কাছ থেকে আমি ওইটা যে কিনবো, হ্যাঁ, ওনার সাথে মনে করেন আমি বলে কিনবো, আমি গাছ সহ কিনবো, পরে যদি ফল যদি থাকে বা ফল যদি বড় হয় পরে কি আমি খাইতে পারবো না বা বিক্রি করতে পারবো না? গাছ সহ কিনলে জায়গা তো আর সহ। সমস্যাই নাই, গাছ সহ কিনলে তো সমস্যাই নেই, তাই তো কোনো কথা না, এখানে তো গাছের কথা চলতেছে না, শুধু ফলের কথা চলতেছে। ও, বুঝছি, মানে ওই জমিন কিনলাম কিন্তু গাছ কিনলাম না, কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ, গাছের জমিন ফল না, আমি জমিন খাইতে না, পারবো না। জমিন জমিন তো না, শুধু ফল কিনছেন, শুধু ফল, হ্যাঁ, হ্যাঁ, শুধু ফল এখন না, আবার তাও কোন শর্তে? এই শর্তে যে ফলগুলো গাছে থাকবে। ধরেন একটা আম গাছ, আমার একটা আম গাছ আছে, আম গাছে ধরেন কথার কথা 50টা আম ধরছে, আমগুলা মোটামুটি বড় হয়েছে, আরো বড় হইব, আরো পাকবো। এখন আপনি এসে বলতেছেন ভাই আমাকে আমগুলো বিক্রি করে দেন, আমি বললাম যে ঠিক আছে 10,000 টাকা দেন। এখন আপনি বলছেন ঠিক আছে কিনবো, তবে শর্ত হচ্ছে আমগুলো আরো 2 মাস আপনার, মানে 1 মাস আপনার গাছে থাকবে, যতদিন পর্যন্ত এগুলো আরো না পাকতেছে। এই শর্ত করা বৈধ নয়, এই শর্তটা করা কি নয়? বৈধ নয়, বুঝছি। বুঝছেন? কারণ এটা জি, হচ্ছে বুঝছি। বিক্রয়, হ্যাঁ, হ্যাঁ, বিক্রয় চুক্তির মধ্যে ইআরা চুক্তি, ভাড়া চুক্তি হয়ে যাচ্ছে। বিক্রয় চুক্তি তো কোনো শর্তকে তাগাজা করে না। এটা আপনি প আগে কিনেন, কিনার পরে এরপরে হচ্ছে যে বিক্রেতার সাথে বোঝাপড়া করেন যে, "ভাই ফলগুলো আর কয়েকটা দিন রাখেন, ওটার বিনিময়ে আমি আপনাকে আরো ৫০০-১,০০০ টাকা দিয়ে দিবনে।" এটা হইতে পারে। ঠিক আছে? ওইটা ভিন্ন মাসালা। কিন্তু শর্ত করা যাবে না। ঠিক আছে? এই জি, হচ্ছে বুঝেছি। বিষয়। এইটাই হলো বিষয়। জি, অনুরূপভাবে জি। ওয়াকাযা বায়উয যার'i বিশর্তি তারকি লিমা কুলনা, অনুরূপভাবে ফসল যদি কিনতে চান, ধরেন আমার একটা ফসলি জমিন আছে, জমিনে ধরেন ধান হইছে। এখন আপনি আইসা বলতেছেন, "ভাই কয় বিঘা ধান লাগবে?" বলছে ১০ বিঘা। বলতেছেন যে, "ভাই ১০ বিঘা ধান আমার কাছে বিক্রি করেন। ধানগুলো আরেকটু পাকক পরে আমি নিয়া যামুনে। এই শর্তে বিক্রি করেন।" না, এই শর্তে জায়েজ নাই। আপনি ধান নগদ কিনে নিবেন। তারপরে যদি আপনি নগদ উঠাইতে না চান, নিতে না চান, সেই ক্ষেত্রে আরো যদি কয়েকদিন আপনি রাখতে চান তাহলে আমাকে ওইটার বিনিময়ে কিছু ভাড়া দিয়ে দিয়েন। আমাকে ৫,০০০ টাকা দিয়ে দিয়েন। যেহেতু আপনি আরো ১ সপ্তাহ রাখবেন। আমার জমিনে আপনার ধান আছে। ঠিক আছে? এই আরকি। দেখেন।
ওয়াকাদা ইদা তানাহা আজমুহা ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ লিমা কুল, অনুরূপভাবে ফলগুলো পরিপক্ক হয়ে গেলেও কিন্তু আপনার বিক্রয় চুক্তি ফাসেদ হয়ে যাবে রেখে দেওয়ার শর্তে ক্রয় করলে। ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, এটা ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফের মত। লিমা কুলনা, যেমনটা আমরা বলেছি। ওয়াস্তাহসানাহু মুহাম্মদ রাহিমাহুল্লাহ আদাদ, ইমাম মুহাম্মদ বলেন যে না, এটা হতে পারে, এটা উরুফে যেহেতু এটা প্রচলন আছে, অনেক সময় রেখে দেওয়ার শর্ত ক্রয় করে, এটাও হতে পারে। বেখিলাফি মা ইজা লাম ইয়াতানাহা আজমুহা, তবে যদি হচ্ছে যে আপনার এখনো পরিপক্কতা না পায়, সেই ক্ষেত্রে ইমাম মুহাম্মদ ইখতিলাফ করেন। লিআন্নাহু শারাতা ফীহিল জাজমাল মাদুম, পরিপক্কতা না আসলে তখন সেই ক্ষেত্রে কেমন যেন অস্তিত্বহীন অংশের শর্ত করা হচ্ছে। ওয়া হুয়াল্লাযী ইয়াজিদু লিমানা মিনাল আরদি আও শাজারি, আর সেটা হচ্ছে ওই অতিরিক্ত অংশ যেটা জমিন থেকে অথবা গাছ থেকে নির্গত হয়ে আসে। জমিন থেকে অথবা গাছ থেকে যে অতিরিক্ত অংশটা বের হয়ে আসতেছে সেটা তো এখন গায়রে মাদুম, মাদুম অস্তিত্বহীন। তো এখনো যেটার অস্তিত্ব নাই, এটা আপনি কিভাবে ক্রয় করবেন? কাজেই এটার কোনো বৈধতা নাই। ওয়ালাউইশ তারাহা মুতলাকন, আর যদি মুতলাকভাবে ক্রয় করে, রেখে দেওয়া না দেওয়া এগুলো মানে কিছু না বলে, ওয়াতারকাহা বিইজনিল বাই, এবং বিক্রেতা, এই যে যেটা বললাম যে বিক্রেতা বলছে ঠিক আছে ভাই রাখেন, সমস্যা নাই, তাবালাহুল ফাজলু, তাহলে অতিরিক্ত অংশটা নেওয়া বৈধ আছে। ওয়া ইন তারাকাহা বিগাইরি উজনি তাসাদ্দাকা বিমা যাদা ফি যাতিহি, আর যদি তার অনুমতি ছাড়া রেখে দেয়, তাসদ্দাকা বিমা জাতা ফি জাতিহি, তাহলে সৎকা করে দিবে, বিমা জাদা ফি জাতিহি, তার জাতের মধ্যে যে অতিরিক্ত অংশ আসে এগুলো অনুমান করে সৎকা করে দিবে। লি হুসুলিহি, কারণ সেগুলো অর্জন হয়েছে, বিজিহাতিন মাহজুরতিন, নিষিদ্ধ পদ্ধতিতে। ওয়া ইন তারাকাহা বাদামা তানাহি আজমুহা লাম ইয়াতাসাদ্দাক বিশাইইন, আর যদি পরিপক্কতা আসার পরে বিক্রেতার বিগয়রি ইজনিহি, বিক্রেতার অনুমতি ছাড়াই গাছে রেখে দেয়, লাম ইয়াতাসাদ্দাক বিশাইইন, তাহলে কোনো কিছু সদকা করবে না। কারণ এখন ফলগুলো একদম পেকেই গেছে, পেকে যেহেতু গেছে এই জন্য এখানে আর সদকা করার প্রয়োজন নাই। যদিও বিক্রেতা অনুমতি দেয় নাই, গাওরামি করে, তারপরেও সমস্যা নাই। কেন? লিআন্না হাযা তাগায়্যুরু হালাতিন লা তাহাক্কুকু জিয়াদাতিন, কারণ এটা হচ্ছে একটা অবস্থার পরিবর্তন, লা তাহাক্কুকু জিয়াদাতিন, দৈহিক গঠনের কোনো বৃদ্ধি পাওয়া যাচ্ছে না। ফলগুলো ধরেন পেকে গেছে, এখন পেকে গেলে তো আর ফল আর বাড়ে না, শুধু অবস্থার পরিবর্তন ঘটে আর কি, একটা কাঁচা ছিল পাকা হয়ে গেছে, এতটুকুই। ওয়াইনিশ তারোহা মুতলাকন, আর যদি মুতলাকভাবে ক্রয় করে, ও তারকা হালান নাখিল, এবং খেজুর গাছে রেখে দেয়, ওয়াকদিস্তাজারান নাখিল ইলা ওয়াক্তিল ইদরাকি তাবালাহুল ফজলু, এবং পাকার আগ পর্যন্ত খেজুর গাছ ভাড়া নেয়, তাহলে অতিরিক্ত অংশ বৈধ আছে। লিআন্নাল ইজারাতা বাতিলাতুন, কেননা এখানে যে ইজারাটা আছে এটা বাতিল বলে গণ্য হবে। লিআদামি তাআরুফি ওয়াল হাজাতি, কারণ হচ্ছে উরুফে এটার প্রচলন না থাকার কারণে এবং প্রয়োজনীয়তার কারণে। উরুফে এরকম কোনো প্রচলন নাই যে আমি ফল কিনলাম তারপরে আপনার কাছ থেকে গাছ ভাড়া নিলাম, এরকম কোনো প্রচলন নাই। এই জন্য এটা বলতেছে এটা বৈধ আছে, অতিরিক্ত অংশটা বৈধ আছে, কিন্তু ইজারা এটা বাতিল হয়ে যাবে। শুধু বিক্রেতা অনুমতি দিছে এতটুকু বাকি থাকবে, গাছ ভাড়া নেয় এরকম প্রচলন উরুফে নাই। ঠিক আছে, বিক্রেতা এটা হয়ও না নরমালি, আমি আপনার কাছ থেকে ফল কিনছি, ফলের দামই কিন্তু দিয়া দেয়, গাছও ভাড়া নিছি কয়েকদিনের লাগে, এরকম হয় না। কাজেই ইজারা হিসাবে যদি কেউ করেও, ইজারার জন্য ধরেন 5,000 টাকা বলছে, 5,000 টাকা দেওয়া আবশ্যক না, ইজারা বাতিল হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ফাবাকিয়াল ইজনু মুতাবার, শুধুমাত্র মৌখিক ইজিনটা গ্রহণযোগ্য হবে। ইজারার জন্য যদি বলে সেক্ষেত্রে ইজারা দেওয়ার যেহেতু প্রচলন নাই, ওইটা বৈধ হবে না। বেখেলাফি একটা সূরত ব্যতিক্রম আছে, বেখেলাফি মা ইদাশতারা যারা ওয়াস্তাআজারাল আরদা ইলা আইয়ুদ্রিকা, পক্ষান্তরে যদি কেউ যারা ফসল ক্রয় করে, ওয়াস্তাআজারাল আরদা, এবং জমিন ভাড়া চায়, ভাড়া নেয়, ইলা আইয়ুদ্রিকা, ফসল পরিপক্ক রাখ পর্যন্ত, ওয়াতারাকাহু, এবং ফসলগুলো রেখে দেয়, হাইসু লা ইয়াতিবুলাহুল ফজল, হলো অতিরিক্ত অংশ তার জন্য বৈধ হবে না। কেন? লিয়ান্নাল ইজারাতা ফাসদাতুন লিল জাহালাতি, এর আগের সূরতে বৈধ ছিল কিন্তু এই সূরতে বৈধ নয়। কেন? কারণ হচ্ছে ইজারাটা এটা ফাসেদ হয়ে গেছে লিল জাহালাতি, অজ্ঞতার কারণে, ফাআওরাসাত খুবুসা, সুতরাং এটা আপনার খুবুসকে অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে, কারণ এখানে ফসল হচ্ছে এমন বিষয় যে এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, ঝড় বাদল আসতে পারে। ফসল আর ফলের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। ঠিক আছে, তো ফলগুলা একটু পরিপক্ক হয়, হৃষ্টপুষ্ট হয়, বড় সড়ো হয়, এগুলা নর্মালি ঝড় তুফান বৃষ্টি আইলে হয় না। কিন্তু ফসল কিন্তু এটা অন্যরকম বিষয়টা, যে কোনো সময় এটা পরিপক্কতা আসাটা অনিশ্চিত একটা বিষয়, এটা জাহালত পাওয়া গেছে, কাজে এটা বাতিল হয়ে যাবে। ওয়ালাউইশ তারোহা মুতলাকন, আর যদি সামারগুলো মুতলাকভাবে ক্রয় করে, ফাসমারত সামারন আখর, এবং যেগুলো ক্রয় করছে সাথে আরো ফল দিছে, কবলাল কবজি
ক্রেতা ফলগুলো কেটে নেওয়ার আগে, কবজা করার আগে, ফাসাদাল বায়ু, তাহলে এই ক্রয় বিক্রয় ফাসেদ হয়ে যাবে। লিয়ান্নাহু লা ইউমকিনুহু তাসলিমুল মাবিই লিতাআজ্জুরিত তাময়িজ, কারণ বিক্রেতার জন্য মাবিকে অর্পণ করে দেওয়াটা সম্ভব নয়, লিতাআজ্জুরিত তাময়িজ, পার্থক্যকরণ অসম্ভব হওয়ার কারণে। ঠিক আছে, পার্থক্যকরণ সে করতে পারবে না, কারণ আপনি কোন ফলগুলো কিনছেন, এখন এটার সাথে আরো কয়েকটা ফল হয়েছে, এখন কোনটা আপনার ফল কোনটা আমার ফল, এটা একটা ঝগড়া বিবাদ লেগে যাবে। ঠিক আছে, এই জন্য তখন এই ক্রয় বিক্রয় আর বৈধ হবে না। বলতেছে আর যদি ওয়ালাউ আসমারাত বাদাল কবজি, আর যদি কবজা করার পরে ফল দেয়, ইয়াশতারিকানে ফিহি লিল ইখতিলাত, তাহলে তো সংমিশ্রণ হয়ে যাওয়ার কারণে এখানে ক্রেতা বিক্রেতা উভয় শরিক থাকবে। যখন কবজা করার পরে ফল দিছে, আপনি আপনার ফল বুঝে নিছেন যে এগুলো আপনার ফল, এটাই কবজা আর কি, কাছে থাকা অবস্থায় কবজা করছেন, তাহলে যদি আরো নতুন ফল দেয় সেক্ষেত্রে উভয় শরিক থাকবে। এবং এই ক্ষেত্রে তাহলে কার কথা গ্রহণযোগ্য হবে, যেহেতু ফলগুলো গাছে আছে। অল কৌলু কৌলুল মুশতারি ফি মিকদারিহি, পরিমাণের ক্ষেত্রে, হ্যাঁ, অতিরিক্ত পরিমাণ কোনটা কার, এই ক্ষেত্রে মুশতারির কথাটা গ্রহণযোগ্য হবে। লিআন্নাহু ফি ইয়াদিহি, কেননা ফলগুলো কিন্তু তার হস্তেই ছিল, তার দায়িত্বে ছিল। ওয়াকাদা ফিল বাজিনজান ওয়াল বিত্তিখ ওয়াল মাখলাসু, আচ্ছা, ওয়াকাদা ফিল বাজিনজান ওয়াল বিত্তিখ, অনুরূপভাবে খেজুর, বাজিনজান মানে বেগুন, বেগুন গাছ, ওয়াল বিত্তিখ তরমুজের ক্ষেত্রেও এরকম মাসালা। ওয়াল মাখলাসু, মুসান্নেফ বলতেছেন এই ক্ষেত্রে আহ, লেনদেনকে বৈধ করার একমাত্র পথ হচ্ছে, মুক্তির উপায় হচ্ছে আইয়াস্তারিয়াল উসুলু, গাছ সহ ক্রয় করে নেওয়া, যেটা আপনি একটু আগে বললেন, যে গাছ সহ ক্রয় করে নিলে তখন এটা এখানে কোনো আর সমস্যাই হয় না, তখন আর কোনো বেজালই হয় না। এজন্য গাছ সহ ক্রয় করে নিলে সবচেয়ে বেটার। লিতাহাসসুলি জিয়াদাতু আলা মিল্কি, তাহলে মুশতারির নিজের মালিকানার উপরে অতিরিক্তটা আসবে। তো মুশতারির নিজের মালিকানার উপর অতিরিক্ত আসলে তখন তো আর কোনো বেজালই নাই। এজন্য মুসান্নেফ পন্থা বলে দিচ্ছেন যে গাছ সহ ক্রয় করবে। ওয়াকালা ওয়ালা ইয়াজুজু আইয়াবিয়া সামারাতান ওয়া ইস্তাসনিয়া মিনহা আরতালান মালুমাতান খিলাফান লিমালিক রাহিমাহুল্লাহ, বলতেছে নির্দিষ্ট কয়েক রীতিল বাদ দিয়ে ফল বিক্রি করার কোনো বৈধতা নেই, খেলাফান লি মালিক রাহিমাহুল্লাহ। তো ইমাম মালিক বলেন এইভাবে ক্রয় বিক্রয় করা কি আছে, বৈধ আছে। কেন? লিআন্নাল বাকিয়া বাদাল ইস্তিসনাই মাজহুলুন, অবশিষ্টগুলো নির্দিষ্ট ইস্তিসনা করার পর, পৃথক করার পর অজ্ঞ থাকে। বেখিলাফি মা ইজা বা ওয়াস্তাসনা নাখলান মুআয়্যানান, পক্ষান্তরে যদি বিক্রি করে আহ, এমনভাবে যে কিছু খেজুর গাছকে সে নির্দিষ্টভাবে বাদ দিয়ে দেয়, ধরেন 10টা খেজুর গাছ আছে, 5টাকে বাদ দিয়ে দিল, তো 5টাকে বাদ দিয়ে দিলে বাকি 5টা তো দেখাই যাইতেছে, এই জন্য তখন যায় যাচ্ছে। লিয়ান্নাল বাকিয়া মালুমুন বিল মুশাহাদি, সেই ক্ষেত্রে তো অবশিষ্টগুলো চাক্ষুষ দেখার মাধ্যমে মানে জানা যাচ্ছে বাকি আছে, এই জন্য এটা বৈধ আছে। ক্বালা রাদিয়াল্লাহু আনহু, মুসান্নিফ বলেন, ক্বালু, মাশায়েখ কেরাম বলেন, হাযিহি রাওয়ায়াতুল হাসানি, জায়েজ না হওয়ার যে সুরতটা বললো এটা ইমাম আবু হানিফা থেকে ইমাম হাসানের রওয়ায়াত, হাসান ইবনে জিয়াদের রওয়ায়াত। ওয়া হুয়া কওলুত তাহাবি, আর এটাই ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহির কওল। আম্মা আলা যাহিরি riwayati ইয়ামবাগি আইয়াজুজা, আর জহিরের রওয়ায়াতের কথা অনুযায়ী, আহ জহেরের রওয়ায়াত মত অনুযায়ী জায়েজ হওয়াটাই যুক্তিসঙ্গত, জহেরের রওয়ায়াতের ফতোয়া অনুযায়ী জায়েজ হওয়াটার কথা বলে। কারণ লিআন্নাল আসলা আন্নামা ইয়াজুজু ইরাদুল আকদি আলাইহি বিইনফিরাদিহি ইয়াজুজু ইসতিসনাউহু মিনাল আকদি, কারণ মূলনীতি হচ্ছে যে আন্নামা ইয়াজুজু ইরাদুল আকদি আলাইহি, আকদের মধ্যে যাকে আপনার নিয়ে আসা বৈধ, বিইনফিরাদিহি পৃথকভাবে মানে উল্লেখকরণের মাধ্যমে, পৃথকভাবে উল্লেখকরণের মাধ্যমে যার উপর আকদ সংগঠিত করা বৈধ আছে, ইয়াজুজু ইস্তিসনাউহু মিনাল আকদি, ওই জিনিসকে ইস্তেসনা করাটাও, বাদ দেওয়াটাও মিনাল আকদি, আকদ থেকে ওই জিনিসকে ইস্তেসনা করাটাও বৈধ আছে। এটা একটা মূলনীতি, এটা একটু ভালো করে বুঝেন। মানে যেই জিনিসটাকে আপনি, যেই জিনিসের উপর আপনি পৃথকভাবে আকদ করতে পারবেন, ওই জিনিসকে আকদ থেকে বাদ দিতেও পারবেন। যেমন ধরেন কথার কথা, একটা গরু, জিন্দা গরু, জীবিত গরু, গরুর ধরেন লেঞ্জা অথবা পা, এখন গরুর লেঞ্জা অথবা পায়ের উপর আপনি পৃথকভাবে কি করতে পারবেন না, আকদ করতে পারবেন না। পুরো গরুটা আপনার নিলে পুরো গরু নিতে হবে। কখনো কি এমন দেখছেন যে গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুধু গরুর ঠ্যাংটা কিনছে? এরকম হয় না কিন্তু। তো বোঝা গেল যে এই গরুর আকদর ক্ষেত্রে এই ইনফিরাদিভাবে এই পাকে, ল্যাঞ্জাকে বিক্রি করা এটা বৈধ নয়, কাজেই আকদ থেকে এটাকে বাদ দেওয়াও বৈধ নয়। এটার উপর স্বতন্ত্রভাবে আকদ করা যেহেতু বৈধ নয়, এজন্য বাদ দেওয়াটাও আপনার বৈধ নয়। ঠিক আছে? আর যদি এমন হয় যে এটার উপর স্বতন্ত্রভাবে আকদ করা যায়, তখন বাদ দেওয়াটাও বৈধ হবে।
ঠিক আছে? যেমন ধরেন ১০টা খেজুর গাছ। এখন আপনি ৫টা খেজুর গাছকে যদি বাদ দিয়া দেন বা ৫টা খেজুর গাছের উপর যদি আপনি আগদ করতে চান, করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনি ৫টা বাদ দিয়ে ৫টার উপর আগদ করতে চাইলে পারবেন। তো এই ৫টার উপর যেহেতু আগদ করতে পারেন, মানে এটার উপর আগদ করা যায়। কাজেই আগদ থেকে আগদের মধ্যে এটাকে বাদ দেয়া দেওয়া বৈধ আছে। আশা করি মূলনীতিটা আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন তাহলে বলেন, আমি আবার বলব। এরপর দেখেন, ওয়াবাইউ কফিজিন মিন সুবরতিন, খাবারের স্তূপ থেকে এক কফিজ বিক্রি করা জায়েজ আছে। ফাকাদা ইস্তিসনাহু, এটা ইস্তিসনা করাও জায়েজ আছে। অনেকগুলো খাবারের স্তূপ আছে, এক কফিজ বিক্রি করা যেমন জায়েজ, এটাকে এক কফিজ বাদ দিয়ে বাকিগুলো বিক্রি করাও জায়েজ। বেখিলাফি ইস্তিসনাইল হামাল, পক্ষান্তরে গর্বকে, হামলকে ইস্তিসনা করা জায়েজ নাই। ওয়া আতরাফিল হায়াওয়ান, প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ, এমন কোনো সময় হয় না যে বা আপনি কুরবানির বাজারে গেছেন, গিয়া বলতেছেন ভাই আমি শুধু গরুর পিছনের পা দুইটা কিনবো, এরকম হয় না। লিআন্নাহু লা ইয়াজুজু বাইউহু, কেননা এগুলো ইনফিরাদান, পৃথক পৃথকভাবে বিক্রয় করা এগুলো বৈধ নয়। ফাকাদা ইস্তিসনাহু, কাজে আগদের মধ্যে এগুলো বাদ দেওয়াও কি হবে না, বৈধ হবে না। ওয়া ইয়াজুজু বাইউল হিনতাতি ফি সুমবুলিহা ওয়াল বাকিল্লা ফি কশরিহি, শীষের মধ্যে গম বিক্রি করা জায়েজ আছে। ওয়াল বাকিল্লা ফি কশরিহি, এবং খুসা থাকা অবস্থায়, সবুজ খুসা থাকা অবস্থায় আপনার যে শাকসবজি এগুলো বিক্রি করা বৈধ আছে। ওয়াকাদাল আরুজ্জু ওয়াল সিমসিমু, অনুরূপভাবে হচ্ছে যে আপনার চাল, ওয়াসিমসিমু, তিল, এগুলোও বিক্রি করা বৈধ আছে। ওয়াকাল শাফি রাহিমাহুল্লাহ লা ইয়াজুজু বাইউল বাকিল্লাহিল আখযর, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সবুজ ফসল যেগুলো, সবুজ সবজি যেগুলো আর কি, বাকিল্লাহিল আখযর, সবুজ সবজি বিক্রি করা এগুলা বৈধ নয়। ওয়াকাদাল জাউজু ওয়াল লাউজু, অনুরূপভাবে হচ্ছে আখরুট, ওয়াল লাউজু বাদাম, ওয়াল ফুস্তুকু, পেস্তা, হ্যাঁ, এগুলো বিক্রি করা ফি কশরিহিল আউয়ালি, তার প্রথম খুসা সহ বিক্রি করা বৈধ নয়। অর্থাৎ তিনি বলেন বাদাম, আখরুট, পেস্তা এগুলো খুসা সহ বিক্রি করা বৈধ নয়। ওয়ালাহু ফি বাইইস সুম্বুলাতি কওলান, আর শীষ সহ গম, ধান এগুলা বিক্রি করার ক্ষেত্রে তার দুইটা মত পাওয়া যায়। ওয়া ইনদানা ইয়াজুজু যালিকা কুল্লু, আমাদের নিকট সব কিছু জায়েজ আছে, কোনো সমস্যা নাই। লাহু, তার দলিল কি? তিনি বলতেছেন আন্নাল মাকুদ আলাইহি মাস্তুরুন বিমা লা মানফাআতা লাহু ফিহি, যে মাকুদ আলাইহিটা মানে যেই জিনিসের উপর চুক্তি করা হচ্ছে এটা আবদ্ধ আছে, আবৃত আছে, বিমা এমন জিনিসের মাধ্যমে লা মানফাআতা লাহু ফিহি, কথার কথা বাদামের সুলকা। এখন বাদাম খায়, সুলকা কি কেউ খায়? কেউ খায় না। এখন সুলকা তো, এটা তো মানফাত নাই কোনো সুলকার মধ্যে, এই জন্য সুলকা সহ বাদাম বিক্রি করা কি নাই বৈধ না, এটা হচ্ছে ওনার যুক্তি আর কি। ফাসবাহা তুরাবাস সাগাতি ইদা বিআ বিজিনসি, সুতরাং উনি এটাকে কিয়াস করতেছেন, এটা হচ্ছে স্বর্ণকারের ছায়ের মাটির মতো হয়ে গেল, ইদা বিআ বিজিনসিহি, যখন এটাকে অনুরূপ ছাই দ্বারা বিক্রি করা হয়। অর্থাৎ যেই স্বর্ণ যদি পুরাত দেওয়া হয় তাহলে দেখবেন যে যদি ওটার মধ্যে কোনো ধরনের খাত থাকে তাহলে কিন্তু ওখানে আপনার যে অতিরিক্ত খাতটা এটা বের হয়ে আসে আগুনে গলানোর উপরে, তো ওইটার তো কোনো দাম নাই। ওটাকে যখন তার সমজাতীয় জিনিসের বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু এটা বৈধ হবে না। হ্যাঁ, তো এইটাই বলছি, এটা ওনার দলিল আর কি। আমরা বলি যে সব জায়েজ, কেন জায়েজ? ওয়ালানা মা রুই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন বাইইন নাখলি হাত্তা ইউজহিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বিক্রি করতে বা খেজুর গাছ বিক্রি করতে, খেজুর ফল বিক্রি করতে নিষেধ করেছেন, হাত্তা ইউজহিয়া, যতক্ষণ এটা পরিপক্ক হচ্ছে। ওয়া আন বাইই সুম্বুলি, এবং হচ্ছে শীষে থাকা ফসল বিক্রি করতে তিনি নিষেধ করেছেন, হাত্তা ইয়াবিয়াজ, যতক্ষণ না তা পরিপক্ক হচ্ছে, ওয়া মানাল আহাতা, এবং বালা মুসিবত থেকে নিরাপদ হচ্ছে। ওয়ালি আন্নাহু হিব্বুন মুনতাফাউন বি, এটা হচ্ছে এমন এমন ফসল, এমন বীজ যার দ্বারা উপকৃত হওয়া যায়। ফায়াজুজু বাইউহু ফি সুমবুলিহি কাল কাশকাশ শাইরি, সুতরাং এটা শীষ সহ বিক্রি করা বৈধ আছে। কাশ শাইর যেমন জব যেমন নাকি শীষ সহ বিক্রি করা বৈধ আছে, কাজে এটাও শীষ সহ বিক্রি করা কি আছে, বৈধ আছে। ওয়াল জামিউ কাউনুহু মালান মুতাকাওয়িমান, উভয়টার মধ্যে জামে হচ্ছে মালে মুতাকাওয়িম হওয়া, উভয়টাই জামে, উভয়টার মধ্যেই জব যেমন নাকি মালে মুতাকাওয়িম, অন্যান্য ফসলও মালে মুতাকাওয়িম, কাজেই এগুলো শীষ সহ বিক্রি করা বৈধ আছে। ইমাম শাফির উত্তর দিতেছে এখান থেকে, বেখিলাফি তুরাবিস সাগতিস, স্বর্ণকারের ছায়ের মাটি আর বিপরীত। কেন? লিআন্নাহু ইন্নামা লা ইয়াজুজু বাইউহু বিজিনসি, কেননা এটা তার সমজাতীয় জিনসের মোকাবেলায় বিক্রি করা বৈধ নয়। লিইহতিমালি রিবা, কারণ সেখানে রিবা পাওয়া যায়। হাত্তা লাউ বাআহু বিখিলাফি জিনসিহি জাযা, আর এমনকি যে যদি খেলাফে জিনসের মাধ্যমে বিক্রি করে তাহলে জায়েজ আছে। ওয়াফি মাসআলাতিনা লাউ বাআহু বিজিনসিহি লা ইয়াজুজু আইযুন লিশুবহাতির রিবা, আর আমাদের মাসআলার মধ্যে লাউ বাআহু বিজিনসিহি,
সমজাতীয় মাসালার যদি বিক্রি করে, সমজাতীয় জিনিসের মধ্যে বিক্রি করে, তাহলে তো লা ইয়াজুজু আইযুন লিশুবহাতির রিবা, তাহলে তো রিবার সম্ভাবনা থাকার কারণে আমরাও নাজায়েজ বলি। লিআন্নাহু লা ইউদরা কদরু মা ফিস সানাবিল, কেননা এটা জানা যায় না যে শস্যের মধ্যে কি পরিমাণ মানে শীষের মধ্যে কি পরিমাণ শস্য আছে। তো শীষের মধ্যে কি পরিমাণ শস্য আছে এটা যখন জানা যায় না, তখন এটাকে যখন সমজাতীয় গমের বিনিময়ে যদি গম বিক্রি করা হয় তাহলে এটা বৈধ হবে, এটা তো আমরাও বলি। ওমান বা আদারন দাখলা ফিল বাই মাফাতিহু আগলাকিহা, এই পর্যন্ত মাসলা শেষ। ঠিক আছে। আচ্ছা, বাদামের কথা তুমি বললেন, এই যে বাদামের খোসা ছাড়া কি বিক্রি করা যাবে না? আরে আমাদের কাছে তো বিক্রি করা যাবে, ইমাম শাফি বলেন বিক্রি করা যাবে না খোসা সহ, এটা ইমাম শাফির মত। ও, আমাদের কাছে তো আমরা তো বাদাম খোসা সহ বিক্রি না করলে বাজারে তো খোসা সহই কিনেন, খোসা ছাড়া কিনেন, খোসা সহ কিনেন না, খোসা ছাড়াও পাওয়া যায়, খোসা সহও কিনেন। তেমনি করে আমাদের এই যে যতগুলা আছে, যে তিলের কন, মানে মানে যেগুলা খোসা ফলের আছে, এগুলো তো সব কিনা জায়েজ সব আছে, সব সব বৈধ জায়েজ আছে। আছে, সব জায়েজ আছে, মানে ইমাম শাফির মতে কিনা জায়েজ জায়েজ নাই। নাই। হ্যাঁ হ্যাঁ, ও, আচ্ছা ঠিক আছে। এটাই। আচ্ছা, আজান দিয়ে দিতেছে, ঠিক আছে। আমি বুঝলাম না। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়া দিছে অলরেডি। ক্লাসে সবাই উপস্থিত থাকবো, প্রথম প্রথম মাশাল্লাহ কত ভালো লাগছে, সবাই উপস্থিত ছিল, আর এখন অনেকে নাই। এটা তো খুবই লজ্জাজনক বিষয়, সপ্তাহে 3 দিন ক্লাস হইতেছে, সবাই উপস্থিত থাকবে, কোনো খবর নাই। যাই হোক, দেখেন হাজিরা রাখা হবে। আপনারা কে কে আছেন বলেন, আমি হাজিরা দিয়ে দিই। আসসালামু আলাইকুম, কি উস্তাদ হাজিরা রাখছেন? কে কে আছেন? হ্যালো, দাখিলা নাম্বার কত? ভাই, মেহেদী হাসান। জি, আর তামিম কে? আদনান লাব্বাইক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই না, আপনি যে আয়সা আমারটা চলে, দিচ্ছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, আপনি আয়সা চলে যান, আবার যেমন আসেন। না, একটু কাজ ছিল হুজুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 3 দিন ক্লাস হইতেছে যেহেতু একটু গুরুত্ব দিয়ে ক্লাস করবেন, ঠিক আছে। এই মানে একটু বাজারে কাজ ছিল, মানে একটু ইম্পর্টেন্ট। মহিবুল্লাহ নাই। আপনার শিক্ষার্থী ভাইদের সাথে যোগাযোগ করে দেখেন এরা এরকম আনএক্টিভ হয়ে যেতেছে কেন, কি বলবো। তাশফিকুর রহমানও নাই, মোহাম্মদ আলীও তো আমারটা খবর। দিয়েছেন হুজুর, তামিম আদনান। হ্যাঁ হ্যাঁ, আপনারটা দিয়ে দিছি। আপনি আচ্ছা। গত ক্লাসে ছিলেন না, গাইন পড়ে গেছে দেখা যাচ্ছে। শফিকুল ইসলাম নাই, আব্দুল মাজিদ। কি নাই। হুম, যারা আছে মোটামুটি সবাই হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু এখন ক্লাসের সময় নাই। এখন মাগরিবের পরে ক্লাস হয় দেখেই মনে হয় অনেকে অনুপস্থিত, কিন্তু আমি মনে করি মাগরিবের পরে যে যেই কাজেই থাকুক, যে খেদমতে থাকুক, হেফজখানায় থাকুক, যে কাজেই থাকুক, ক্লাসে তো জয়েন হইতে পারে, মানে ক্লাসে জয়েন হইয়া তো মানে ক্লাস ধরুক আর না ধরুক, লিঙ্কে অ্যাড হয়ে থাকতে পারে, ঠিক আছে, অ্যাড হয়ে থাকতে পারে। জি এরপরে যখন জি জি হ্যাঁ, এইটাই আমি তো এটাই বলতেছি, যখন সময় পাই একটু ধরলো, না এলে এমনি মোবাইল পড়ে থাকলো, লিঙ্কে অ্যাড হয়ে থাকলো, তাও তো হয়, ঠিক আছে। জি। হেফজখানা চাকরি করলেও তো সমস্যা নাই, আপনি ক্লাসে অ্যাড হয়ে থাকলেন, কে জানি আসছে, আল্লাহর সৈনিক কে? হ্যাঁ, আল্লাহর সৈনিক। আমরা তো এখন ক্লাস শেষ করে দিব। উম, আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ। আমাদের বৃহস্পতিবার দিন সবক হবে আরেকবার, ঠিক আছে। সকলে জি। সময় মতো চলে আসবে, একদম একদম মাগরিবের পর ইনশাল্লাহ লিঙ্ক দেওয়ার সাথে সাথে সকলে রেডি হয়ে থাকবো। ঠিক আছে, ভালো জি। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।